আরে এসব কি? ও না, এটা তো একেবারেই অসম্ভব। এটা তো ম্যাজিক একাডেমি, এখানেও আসবে কি করে? বিনা অনুমতিতে বহিরাগতরা এখানে আসতে পারে না। মায়েরা, আরে এখানে কেউ তো আসছে না। আমার মনে হচ্ছে মাটির নিচে কোনো পাইপ ফেটে গেছে হয়তো। এটা কোনো যুক্তি হলো? আমি শিওর ওই মেয়েটাই আসছে। রুদ্র, তুমি দূরে সরে যাও। আরে হ্যালো রুদ্র, তোমাদের জন্য সুখবর আছে। হ্যালো মারিনা, সুখবর কি বলো তো? খবর সে তুমি যেটাই দাও, নিচে নেমে তারপর বলো। রুদ্রর কোল বাগানে ঝোলানো কোনো দোলনা না যে তুমি আরাম করে শুয়ে আছো। বন্ধুরা, সুখবরটা হলো আমিও তোমাদের স্কুলে ভর্তি হয়ে গেছি। এখন থেকে আমরা একসাথে পড়াশোনা করব। দারুণ না? কি? এই স্কুল শুধু ম্যাজিশিয়ানদের জন্য, কোনো মৎস্যকন্যার জন্য না? আমাদের জীবনটা না খুবই অদ্ভুত মাইরা। আসলে সি লর্ড খুব ঝামেলা শুরু করেছে। উনি কোত্থেকে যেন ম্যাজিক শিখে এসেছেন, আর ম্যাজিক দিয়ে সমুদ্রের সবাইকে ভয় দেখিয়ে পুরো সমুদ্র দখল করতে চাইছে। সমুদ্রের সবাই ভয়ে দিন কাটাচ্ছে। ওনার সাথে ফাইট করতে তো ম্যাজিক জানতে হবে না? ও, এজন্য ম্যাজিক শিখতে এসেছো? সেটা তো বুঝলাম, কিন্তু স্কুলে শুধু ম্যাজিশিয়ানদেরই ভর্তি করা হয়। তুমি কিভাবে হলে? রুদ্র, তোমার হেল্পের জন্য তোমাদের প্রাসাদে গিয়েছিলাম। গিয়ে শুনলাম তুমি এই স্কুলে ভর্তি হয়েছো। আমি দাদাজানকে বোঝালাম যে আমার জন্য ম্যাজিক শেখা কতটা জরুরি। উনি আমাকে স্যার ম্যাজিস্টিকের কাছে নিয়ে গেলেন, আর তারপর মারিনা, আমি বুঝতে পেরেছি সমুদ্রের সময়টা খুব খারাপ যাচ্ছে, কিন্তু ম্যাজিশিয়ান ছাড়া কাউকেই তো আমরা ম্যাজিক্যাল স্কুলে ভর্তি করি না। এই নিয়ম ভাঙা সম্ভব না। স্যার ম্যাজিস্টিকো, আপনার কথা একদম ঠিক, কিন্তু কারো বিপদের সময় আমরা পাশে না থাকলে এই ম্যাজিকের মূল্য কি? সমুদ্রের নিরাপত্তার জন্য ওখানকার কারো না কারো ম্যাজিক শেখাটা জরুরি। আর এটা শুধু এই বাচ্চাটার ব্যাপার না, বরং পুরো সমুদ্রের নিরাপত্তার ব্যাপার। মহসিন, তুমি ঠিক বলেছ। আমি ম্যাডাম কানুন গোর সাথে পুরো ব্যাপারটা আলোচনা করে মারিনাকে বিশেষ বিবেচনায় ভর্তির অনুরোধ জানাবো। কিন্তু মারিনা, স্কুলে গিয়ে কাউকে কিন্তু তোমার আসল পরিচয় জানতে দেবে না, এটা গোপন রাখতেই হবে। এ তো খুবই ভালো খবর মারিনা। এবার তুমিও ম্যাজিক শিখে সমুদ্রকে নিরাপদ রাখতে পারবে। কিন্তু এখন তোমার রুমে যাওয়া উচিত। তোমাকে যদি কেউ দেখে ফেলে, বিপদ হয়ে যাবে। আর শোনো, এরপরে দরজা দিয়ে আসবে। এই পানির রাস্তা কেউ দেখে ফেললে তোমার পরিচয় সবাই জেনে যাবে। তখন তোমাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। ওকে রুদ্র, গুড নাইট। গুড নাইট রুদ্র, কালকে সকালে দেখা হবে। হ্যালো বাচ্চারা, আজ আমরা ম্যাজিকের মাধ্যমে পানি থেকে বাষ্প বের করা শিখবো। সবাই মন দিয়ে দেখো। হিপোপোসুকু, জিপোপোসুকু, পানি বাষ্পসুকু। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমাদের কেউ কি একবার ম্যাজিকটা ব্যবহার করে দেখতে চাও? যদি কেউ দেখতে চাও তাহলে সে এক হাত উঁচু করো। মায়েরা, মারিনার আসল চেহারা প্রকাশ করে দেওয়ার এটাই সুযোগ। লুফে নাও। স্যার, আমি দেখাতে চাই। ওয়ে হয়ে হয়ে, গুড মাইরা, ভেরি গুড। আচ্ছা, তো নিয়মটা হলো যত মনোযোগ দেবে মন্ত্রটা ততই শক্তিশালী হবে। হিপোপোসুকু, জিপোপোসুকু, পানি বাষ্পসুকু।
মারিনার উপর বৃষ্টি ঝরে পড়ো। অন্তর মন্তর কালি কালান্তর ছু। মারিনা, চিন্তা করো না। এই মাইরা, বন্ধ করো এসব। জরি, স্যান্ডি, এদিকে এসো। রুদ্র ওই নতুন মেয়েটাকে নিয়ে এভাবে পালালো কেন? মনে হচ্ছে ও কিছু লুকাচ্ছে। চলো গিয়ে দেখি। ইবাইস্কা স্মল সাইজ ক্রিয়েটো। মারিনা, কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। ততক্ষণ লুকিয়ে থাকো, আমি এখনই আসছি। রুদ্র, এসব কি শুরু হয়েছে? মিস সিকিউরিটি, ক্লাসরুমে যখন পানি পড়ছিল তখন রুদ্র কোলে করে কি যেন নিয়ে পালাচ্ছিল। রুদ্র, নতুন মেয়েটা কোথায় বলো? আমার তো মনে হয় তুমি ওকে কোলে নিয়ে পালিয়েছো। নতুন মেয়েটাকে কোলে নিয়ে আমি কেন পালাবো? আমার মনে হয় ও ভয় পেয়ে কোথাও পালিয়েছে। রুদ্র, জেনি, জর্ডি, আমার সাথে এসো। মিস্টার জলিকে জিজ্ঞেস করতে হবে সব বাচ্চারা বাইরে কেন পালাচ্ছে। আমার পেছনে কেন লেগে আছো? এভাবে চললে তো আমি মানুষ হতে পারবো না। রুদ্র নিশ্চয়ই কিছু তো লুকাচ্ছে। আমাকে মানুষ বানিয়ে দাও রুদ্র। ঠিক আছে, আমি দেখছি। রেডি? হ্যাঁ। হ্যালো রুদ্র, তো মেয়েটাকে তাহলে পাওয়া গেল? হ্যাঁ, ও মেঘ আর বৃষ্টির ভয় এখানে নিজেকে লুকিয়ে রেখেছিল। রুদ্র নিশ্চয়ই কিছু লুকাচ্ছে। বাচ্চারা, আজকে শরীর চর্চা ক্লাসে আমরা 400 মিটার রেস করব। কি তোমরা সবাই রেডি তো?
মায়েরা ওর কথা শুনবে না। এই তুমি যাও এখান থেকে। মায়েরা, এটাই কিন্তু তোমার শেষ সুযোগ। স্যারকে বলো সাঁতার প্রতিযোগিতা করতে। মারিনার যদি একবার গায়ে পানি লাগে তাহলে মারিনার মুখ সবার সামনে খুলে যাবে। স্যার স্যার আমার একটা অনুরোধ ছিল স্যার। স্যার আমরা তো প্রায় রেস করি তাই না? এবার না হয় সাঁতারের প্রতিযোগিতা করি। আহা, এটা তো খুবই ভালো আইডিয়া। তাহলে আজ সমুদ্রে সাঁতার প্রতিযোগিতা হবে। চলো বাচ্চারা, তাহলে শুরু করা যাক। কারণ একমাত্র সাঁতার হলো শরীরের জন্য সবচেয়ে ভালো ব্যায়াম। কিন্তু স্যার, সমুদ্রে সাঁতার কাটা ঝুঁকিপূর্ণ। সমুদ্রে হাঙর আছে। আহা, রুদ্র, চিন্তা করো না। কোনো সমস্যা হলে আমরা তো আছি, তাই না? কি বলেন ম্যাডাম কানুন গো? হ্যাঁ, অনুমতি দেয়া হলো। রুদ্র, এই এলাকায় কোনো হাঙর নেই। আমি বুঝেছি মায়েরা, তুমি এই অনুরোধ স্যারকে কেন করছো। কাজটা একদমই ঠিক করছো না। দিস ইজ নট ফেয়ার। রুদ্র, এখন কি করব? এবার তো দেখছি সবাই আমাকে চিনে ফেলবে। তুমি চিন্তা করো না, আমি তোমার কিছু হতে দেব না। বাচ্চারা সবাই দাঁড়াও, রেডি হও। 1 2 3। মায়েরা, তোমার প্ল্যান ভেস্তে গেছে। মারিনা মৎস্যকন্যা হবে না, কারণ আমি ওর শরীরের চারপাশে ওয়াটার প্রোটেকশন ম্যাজিক দিয়ে দিয়েছি। যতক্ষণ ও নিজে ম্যাজিক না সরাবে ততক্ষণ ওর গায়ে পানি লাগবে না এবং ও মানুষের মতোই সাঁতার কাটবে। আমি সি লর্ড, সমুদ্রের রাজা, আর সমুদ্রের সবাই আমার প্রজা। আমার বিনা অনুমতিতে তোমরা এখানে আসতে পারবে না। না, আমাকে ছেড়ে দাও। ও আমার বন্ধু। রুদ্র! ইবা ইসকা জিবা ইসকা অক্সিজেন ম্যাজিক ক্রিয়েটো। ও, তোমাকে কি চিনি? হ্যাঁ, মৎস্যকন্যা রাজ্যের রাজকন্যা, তোমার সাথে আমার অনেক হিসাব বাকি। আগে এদের সবার এমন ব্যবস্থা করব যে দ্বিতীয়বার সমুদ্রে আসার কথা চিন্তাও করবে না।
রুদ্র, আমি মায়ের কাছে যাচ্ছি, তুমি সিলর্ডকে সামলাও। সি লর্ড, আপনার সাথে আমাদের শত্রুতা নেই। আমরা এখানে একটা প্রতিযোগিতা করছি। প্লিজ ফিরে যান, না হলে কিন্তু ভালো হবে না। রুদ্র, আগের বার তোমাকে কিছু বলতে পারিনি, কিন্তু এবার আমিও ম্যাজিক শিখে এসেছি। এবার তুমি আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। খবরদার, রুদ্রর জাদুকে কখনো ছোট করে দেখবে না। সি লর্ড, আমাদের এই যুদ্ধের কোনো দরকার নেই, আমরা তো মিলেমিশে থাকতে পারি। সিলর্ডকে ভয় পেয়ে এখন বন্ধুত্বের হাত বাড়াচ্ছ? আমি হলাম সমুদ্রের রাজা, আর এই সমুদ্রের সবাই আমার প্রজা। আমি হলাম সমুদ্রের রাজা, আর এই সমুদ্রের সবাই আমার প্রজা। জিবাইস্কা বুম চিক চিক বুম। না না না, এটা থামাও। এই ঢেউয়ের গতি অনেক বেশি, আমার মাথা ঘুরছে। আরে আমার মাথা ঘুরছে, প্লিজ ওকে থামাও, থামাও ওকে, থামাও রুদ্র, প্লিজ থামাও ওকে। আরে থামাও না। ও আমার বন্ধু, ওকে সরে যাও তোমরা। আর একবার যদি কাছে এসেছো তো। না 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 না, ওকে থামাও প্লিজ, ওকে থামাও রুদ্র। আরে থামাও না, এটা অন্যায়, আমার সাথে চালাকি। আমি আবারও আসবো রুদ্র, থামাও থামাও থামাও। আমি আবারও আসবো। ওহ, মায়ের আর মারিনা এখনো ফিরে আসেনি। আমার তো ভয় করছে, ওরা কোনো বিপদে পড়লো না তো? হ্যাঁ, আমি জানতাম মারিনা কোনো মানুষই হতে পারে না, এখন দেখছি ও মৎস্যকন্যা। মারিনা মৎস্যকন্যা না, আমিই ওকে মৎস্যকন্যা বানিয়েছি, যাতে ও সমুদ্রের নিচে গিয়ে আমাদের মায়েরাকে উদ্ধার করতে পারে।
জি হ্যাঁ হ্যাঁ, এই যে আমি মায়েরাকে নিয়ে এসেছি। থ্যাংক ইউ মারিনা, থ্যাংক ইউ ম্যাডাম কানুনগো। আপনি ঠিক সময়ে ঠিক কাজ করেছেন, নয়তো না জানি কি হতো। থ্যাংক ইউ ম্যাডাম কানুনগো, আপনি সবসময় ঠিক কাজটাই করেন। মারিনা, আমি সত্যি সরি, আমি তোমার সাথে এত অন্যায় করেছি, তবুও তুমি আমাকে বাঁচিয়েছো। তুমি সত্যিই ভালো ফ্রেন্ড। না, হ্যাঁ, আমরা শুধু ফ্রেন্ড না, বেস্ট ফ্রেন্ড। কি মজা!